স্বপ্ন বড় হতে হবে, আর সেই স্বপ্ন পূরণের জন্য লড়াই করতেই হবে। ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকলে অভাব কোনোদিন বাধা হয়ে দাঁড়াতে পারে না। আমাদের প্রতিবেদনে অভাবকে নিত্য সঙ্গী করে স্বপ্ন পূরণের লড়াইয়ের গল্প এক ফুটবলারের। পশ্চিম বর্ধমান জেলার উখড়ার প্রত্যন্ত এক এলাকা থেকে উঠে আসা এক অদম্য জেদি ফুটবলারের জীবনগাথা। মৃন্ময় সূত্রধর, যে ফুটবলের মাঠে সকলের কাছে গুন্ডা ভাই নামে পরিচিত। জীবনের কঠিন বাস্তবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে ফুটবল মাঠে নিজের জায়গা করে নেওয়া এই যুবকের গল্প যেন সিনেমার কাহিনীকেও হার মানায়। মৃন্ময় কোনো ক্রীড়া ঐতিহ্যশালী পরিবার থেকে উঠে আসেনি, এমনকি তার পরিবারের কেউ কখনো ফুটবল ছুঁয়েও দেখেনি। কিন্তু ছোটবেলা থেকেই তার চোখে ছিল এক অন্যরকম স্বপ্ন, একজন বড় ফুটবলার হওয়ার। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যে সংগ্রাম করতে হয়েছে তা অনেকে কল্পনায় করতে পারবেন না। বাড়ির সামনে ফুটবল মাঠ, আর সেখানেই একরত্তি বয়স থেকেই মৃন্ময়ের ফুটবলে হাতে খড়ি। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা ছিল মৃন্ময়ের, অথচ পরিবারের কেউ কখনো ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন না। তবু নিজের মধ্যে জন্মানো সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে পিছপা হয়নি সে। এমন একটা জিনিস যে মাঠে যখন নেমে যায় তখন মানে কোনো টেনশন না, বাড়ির টেনশন না, কিছু পড়াশোনার টেনশন, কোনো কিছু মাথায় থাকে না। একটাই মনে থাকে, ফোকাস অনলি ফর ফুটবল। ফুটবলটাকে এই জন্যই এত ভালো লাগে। খেলার বাইরে রঙের কাজ করি, দিনমজুরি কাজ করি। কারণ রঙের কাজ করি সকাল থেকে বিকেল 5টা অবধি। তারপরে মালিক আমার ভালো, মালিক বলে যে ঠিক আছে তুমি ফুটবল খেলো, আমি তোমাকে সময় দিচ্ছি, ছাড়বো, তোমার যখন খেলার ইচ্ছা তুমি খেলতে হবে। যেদিন বাড়িতে বসে থাকবে সেদিন আমার সাথে কাজে হবে। এই দুর্গাপুর প্রিমিয়ার লিগ হওয়াতে আমার খুব ভালো সুবিধা হলো, কারণ দুর্গাপুর প্রিমিয়ার লিগে খেলে পথে সেমিফাইনালে হেরেছি এবছর। কিন্তু ওইখান থেকে তার পরবর্তীতে অনেক ক্লাব নানান ক্লাবে ডেকেছে, মানে আমাদের ক্লাবে সাইন করো, খেলো। আমি এখনও অবধি কিছু বলিনি, যেহেতু আমি একটা ক্যাম্পের সাথে জড়িত আছি, পূজারি ক্যাম্পের সাথে জড়িত আছি, তাই এখনও কাউকে কিছু উত্তর দিইনি। বাকি অনেক কিছুই ভালো লাগছে। বিভিন্ন ফুটবল প্রতিযোগিতায় তার খেলা সকলের নজর কেড়েছে। মিডফিল্ডে তার নিয়ন্ত্রণ, পাসিং এবং খেলার গতি পরিবর্তনের দক্ষতা ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে অভিজ্ঞ মহলে। অনেকেরই মত, সুযোগ পেলে মৃন্ময় আরও উঁচু পর্যায়ে নিজেকে প্রমাণ করতে সক্ষম হবে। সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো, অভাব সত্ত্বেও পরিবারের পূর্ণ সমর্থন রয়েছে মৃন্ময়ের প্রতি। বাবা মা হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে পারেন না, কিন্তু সাহস দেন, প্রেরণা দেন। মৃন্ময়ের খেলা সম্পর্কে কি জানালেন তার পরিবারের লোকজন, এবং তার পিছনে তাদের সহমতি বা কতটা, শোনাবো আপনাদের। খুব কষ্ট করে খেলা শিখেছে, মানে এত কষ্ট করে যে খেলা শিখেছে মানে আমি বলতে পারছি না। মানে ছেলেটা আমি এত কষ্ট করে খেলা শিখিয়েছি। কিভাবে চলে সংসার? ওই ওর বাবা দিনমজুরি কাজ করে, ওর বাবা দিনমজুরি কাজ করে মোটামুটি চলে যায়। আমার পরিবারে কেউ ফুটবল খেলে না। এই ছেলেটা খেলছে ছোটো থেকে, কিন্তু আসলে ওকে সহযোগিতা করার আমাদের ক্ষমতা নেই। ফুটবল খেলাতে যে খরচ খরচা একটা ছেলেকে মানুষ করতে যেটুকু দরকার সেটা আমাদের কাছে নাই। সেই জন্য ছেলেটা খুব কষ্টের মধ্যে করছে। আমাদের খুব ভালো লাগছে, এবং শুনছি লোকের মুখেও, খেলা দেখেছিও নিজে, ভালোই লেগেছে, ভালোই খেলেছিল, প্রাইজ পেয়েছিল। অন্যদিকে মৃন্ময়ের কাকা গুন্ডার খেলা দেখে নিজের ছেলেকেও পাঠান মৃন্ময়ের সঙ্গে ফুটবল প্র্যাকটিস করতে। জ্যাঠা ও কাকা মৃন্ময়ের ফুটবলে আপ্লুত। কি জানালেন তারা, শুনে নেওয়া যাক। ছোট থেকে ফুটবলে খুবই আগ্রহী, এবং ফুটবল অনেক দূর দূরান্তেও খেলতে যায়, অনেকে ওকে নিয়ে যায়, ভালো নাম করেও। বিহার খেলতে গেছে, বাঁকুড়া, চারিদিকে প্রত্যেকটা প্রায় ডিস্ট্রিক্টই খেলতে গেছে ও। খুব আনন্দ হয় যে বলে দয়াময় তোর ভাইপো এত প্রচুর জায়গায় খেলে এসছে, বীরভূম চারি এলাকায়, ঝাড়খণ্ড চারিদিকে খেলে এসছে, খুব প্রচুর খেলাতে নাম ডাক হয়, ওরা খুব খুশি। নিশ্চয়তা ছিল না, তা সত্ত্বেও ফুটবলের প্রতি ভালোবাসা এক মুহূর্তের জন্য কমেনি মৃন্ময়ের। স্কুল ছুটির পর বা ছুটির দিনে মাঠে চলে যেত সে খালি পায়ে, ছেঁড়া বুট পরে খেলত, তবুও হার মানেনি। অবশ্যই সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, সংযম এবং অধ্যাবসায়। ফুটবল খেলার পাশাপাশি রং মিস্ত্রির কাজ করে উপার্জন করে সে। রঙের ব্রাশ আর মাঠের ফুটবল
দুটোই যেন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। কখনো বাড়ির দেওয়ালে তুলি হাতে রং করছে, আবার কখনো ফুটবল পায়ে মাঠে ঘাম ঝরাচ্ছে। কঠিন এই জীবনযুদ্ধে পেশা ও প্যাশনের মধ্যে এক ভারসাম্য রেখে এগিয়ে চলেছে মৃন্ময়। এই দ্বৈত চরিত্র পরিচয়ের ভার বহন করেও সে হার মানেনি। তবে তার পরিশ্রম, অধ্যাবসায় আর প্যাশন অনুপ্রেরণা হতে পারে আগামী প্রজন্মের হাজারো তরুণের। বলাই বাহুল্য, এই জীবনযুদ্ধে গড়ে উঠেছে তার ব্যক্তিত্ব এক সংগ্রামী, আত্মবিশ্বাসী এবং স্বপ্নবাজ যুবকের প্রতিচ্ছবি। তবু নিজের মধ্যে জন্মানো সেই স্বপ্নকে বাস্তব করতে পিছপা হয়নি। জীবনের প্রতিটি বাঁকে যেখানে অভাব আর দারিদ্র্য বাধা হয়ে দাঁড়িয়েছে, সেখানে প্রতিদিন নতুন উদ্যমে লড়াই করে এগিয়ে চলেছে মৃন্ময়। বর্তমানে মৃন্ময়ের স্বপ্ন একটাই, একদিন বড় ক্লাবের হয়ে খেলা এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। সেই স্বপ্ন পূরণের পথে সে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। দেখো আলোকিত এই মহাকাশ, আর অপেক্ষা নয়, ছেড়ে দেবে সব ভয় তুমি। তার গল্পে আমাদের শেখায় স্বপ্ন বড় হতে হবে, আর সেই স্বপ্ন পূরণের জন্য লড়াই করতেই হবে। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, উখড়া। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন। এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার। জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে EMI এর সুবিধা। শুধু ব্যবসায়ী নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি TN হাই স্কুলের বিপরীতে, DSB মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নম্বর 9614061558, 9332543650 এবং 900211